কাস্টমারের কথায় দোকানের ওপর দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ। দোকানের ভেতরে বাটামে পেঁচিয়ে রয়েছে একটি 10 ফুট লম্বা বার্মিজ পাইথন। আলিপুরদুয়ার জংশন রেলবাজার লোকশেড চৌপতি সংলগ্ন এলাকায় একটি দোকানের ভেতর ঢুকে দেখা যায় একটি বার্মিজ পাইথন, যা দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। সোমবার দুপুর 12টা নাগাদ আলিপুরদুয়ার জংশন লোকশেড চৌপতি সংলগ্ন এলাকায় একটি টর্চ রিপেয়ারিং এর দোকানে একজন কাস্টমার হঠাৎ লক্ষ্য করেন দোকানের উপরে বাটামের চিপায় কিছু একটা পেঁচিয়ে রয়েছে। দোকান মালিককে সে কথা বললে ওনার কথায় উপর দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ। দোকান মালিক ভালো করে লক্ষ্য করলে দেখতে পান একটি অজগর সাপ সেই বাটামের উপর পেঁচিয়ে রয়েছে। তৎক্ষণাৎ তিনি খবর দেন পিপলস ফর অ্যানিমেলের সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন পিপলস ফর অ্যানিমেলসের সদস্যরা। সাপটি টিনের ভেতরে বাটামের চিপায় ঢুকে পড়ায় উদ্ধার করতে সমস্যায় পড়েন তারা। দীর্ঘ প্রায় 2 ঘন্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন। জানা যায় সেই টর্চের দোকানের পাশেই রয়েছে মুরগির ডিমের দোকান। সেই ডিম খেতেই ঢুকে যায় সাপটি। জানা যায় সাপটিকে উদ্ধার করে সাপটির স্বাস্থ্য পরীক্ষা করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এদিন এই সাপটি দেখতে প্রচুর মানুষ ভিড় জমান এলাকায়। পিপলস ফর অ্যানিমেলসের সদস্য জয়দেব দে জানান, ঘন্টা 2 আগে আমার কাছে খবর আসে রেলবাজারের একটি দোকানে একটি অজগর সাপ দেখা গিয়েছে। আসার পর দেখতে পেলাম টিনের ভাঁজে সাপটি আটকে গেছে। এই অবস্থায় সাপটিকে সুরক্ষিতভাবে কিভাবে নামানো যায় সেটাই আমাদের মূল উদ্দেশ্য। সেটাকেই এতক্ষণের প্রচেষ্টায় প্রচুর লোকের সহযোগিতায় সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করা গেল। সাপটি 10 থেকে 12 ফুট লম্বা হবে। এই সাপটিকে পরে ডিপার্টমেন্টের সাহায্যে জঙ্গলে ছেড়ে দেব। টর্চ রিপেয়ারিং এর দোকানের মালিক যাদব রায় জানান, আমি তো আগে লক্ষ্য করিনি, টর্চ লাইট ঠিক করতেছিলাম, সে সময় একজন কাস্টমার আসছিলেন, তিনি প্রথমে দেখেন, পরে আমাকে বলেন দাদা দেখেন ওটা কি। তখন দেখি যে বাটামে পেঁচিয়ে রয়েছে সাপটি। সাথে সাথে খবর দেয় পিপলস ফর অ্যানিমেলসের সদস্যদের। তারা এসে টিন ভাঙাভাঙি করে খুলে সাপটিকে উদ্ধার করে। এই বললাম যে আপনার এই দোকানের উপর থেকে পাইথন রেস্কিউ করলো, কিভাবে দেখবেন, কখন লক্ষ্য করলেন? আমি তো লক্ষ্য করি নাই, এক কাস্টমার আসলো, লাইট ঠিক করছিলাম, ওই কাস্টমার দাদা বললেন যে দাদা দেখেন এটা কি। তখন দেখি যে জড়িয়ে রয়েছে, একদম পেঁচিয়ে রয়েছে। মানে কখন দেখতে পেলেন? এই তো প্রায় ঘন্টাখানিক আগে। মানে দোকান কখন খুলেছিল? দোকান তো খুলেছি 10টা। 10টার সময়? ওটা জানা গেছে প্রায় 11:30টা। মানে তখনও দেখেননি? না, লক্ষ্য করিনি। দেখার পর কেমন, মানে কিরকম মনে হচ্ছিল? তখন ওই রাজুদাকে ফোন করলাম, তো রাজুদা আসলো, এই টিন ভাঙাভাঙি করে খোলা হইলো। পাশে কিসের দোকান? মানে এটা ডিমের গোডাউন। কি মনে হচ্ছিল? মানে এখানে আরেকবার আসছিল তো, এখানে ছিল পুরো লম্বা, এইরকমই সাইজের। কত বড় হবে তবু? তাও তো কত 7-8 ফুট হবে। হ্যাঁ, 8 ফুট। 8-10 ফুট হবে। হ্যাঁ। মানে দেখে কি আতঙ্ক বা এরকম? না, আতঙ্ক নাই, এর আগেও দেখেছি তো, আতঙ্ক নাই। রাজু তো আমাদের বন্ধু মানুষ, ওদেরকে ফোন করলাম, আসলো, জানি সমাধান হয়ে গেল। মানে কতক্ষণ লাগলো? হ্যাঁ, প্রায় 40 মিনিট। কোথায় নিয়ে গেল এবং জানেন? এখন ফরেস্ট ডিপার্টমেন্টে ছেড়ে দেবে, জঙ্গলে ছেড়ে দেবে। হ্যাঁ। আপনার কিসের দোকান? আমার টর্চ লাইটের দোকান। আমার নাম যাদব রায়। এই জায়গাটার নাম? এটা রেলবাজার আলিপুরদুয়ার জংশন, রেলওয়ে বাজার আলিপুরদুয়ার জংশন, লোকেশ্বর চৌপতি। দাদা বললাম এই যে পাইথন দেখা গেল, যে পাইথন আপনি কি করলেন, প্রচণ্ড ভিড়, কীভাবে করলেন এবং কোথায় ছিল? ঘন্টা 2 আগে আমার কাছে খবর আসে যে রেলবাজারের যাদবদার দোকানে একটা অজগর সাপ দেখা গেছে। আসার পরে দেখা গেল টিনের ভাঁজে সাপটা আটকে গেছে। তো ওই অবস্থায় সাপটাকে কীভাবে সুরক্ষিতভাবে নামানো যায় সেটাই আমাদের মেন উদ্দেশ্য। সেটাকেই এতক্ষণের প্রচেষ্টায়, প্রচুর লোকের সহযোগিতায় সাপটাকে মানে সুরক্ষিতভাবে উদ্ধার করা গেল। কিসের দোকান এবং ডিম লক্ষ্য করা যাচ্ছিল? এইটা দোকান বলেই যে ঢুকবে তা না, পাশে ডিমের দোকান আছে, তার গন্ধে ডিম খাওয়ার জন্য সেটা ঢুকতে পারে, সেটা কোনো বড় ব্যাপার না। নর্মালি খাদ্য সংগ্রহ করার জন্যই ওরা ঘুরে থাকে, যেখানে শেল্টার পায় সেখানে এসে ওরা আস্থা নামে। মানে ডিম খেয়েছে? এটা তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ডিমের পাশেই যেহেতু ডিমের গোডাউন, খেতে পারে। জঙ্গলে লোকালয়ে প্রায় লক্ষ্য করা যাচ্ছে যে পাইথন চলে আসছে। দেখুন, আমি আগেও বলেছি এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে জঙ্গল লাগোয়া যে নদীগুলোতে ইলেকট্রিক শর্ট দিয়ে মাছ ধরা, বিষ প্রয়োগ করে মাছ ধরা, তাতে কি হচ্ছে এই সাপগুলো নর্মালি নদীর পাশে থাকে। আমরা 4টা নদীর উপরে সমীক্ষা চালিয়ে দেখা গেছে আমাদের লোকালিটিতে আজকের ডেটে সবথেকে বেশি অজগর পাওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে যে বিষ প্রয়োগ আর ওই
ইলেকট্রিক শর্ট দিয়ে যে নদীতে মাছ ধরা হয়, তার জন্য এই সাপগুলো যখন খাদ্য সংগ্রহ করার জন্য নদীর আশেপাশে থাকে, তারা ইলেকট্রিক শর্ট খেয়ে বা বিষক্রিয়ার ফলে নিস্তেজ হয়ে যায়। লোকালিটিতে তখন এরা এসে যেখানে লোকালিটি পায়, খাদ্য যেখানে অ্যাভেলেবেল পাবে সেই সব জায়গায় এসে আস্তানা নেয়। কত বড় ছিল? এটা মিনিমাম 10-12 ফিট হবে। কি করবেন এখন এটা ফরেস্ট ডিপার্টমেন্টের যৌথ সহযোগিতায় আমরা পিপুল ফর অ্যানিমালসের সদস্য। আমার নাম জয়দেব দে। আমি পিপুল ফর অ্যানিমালসের থেকে এটাই করি কাজ। এটা জঙ্গলে দিয়ে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে এটাকে জঙ্গলে জঙ্গলে চাই। রাজাভাত হ্যাঁ, রাজাবাদ কাজ।